আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখবো কি করে Laravel 8 ইনস্টল করতে হয়। সো Laravel 8 ইনস্টল করার জন্য আপনার পিসিতে অবশ্যই পিএইচপি ভার্সন 7.3 এর উপরে থাকা লাগবে, অর্থাৎ 7.4 বা এরকম কিছু। যদি আমি একটু দেখি আমার জেম সার্ভারটা যেটা আছে এখান থেকে আমি একটু ভার্সনটা চেক করবো। সো ভার্সন চেক করার জন্য লোকাল হোস্ট, ওকে। দেন যদি আমি দেখি পিএইচপি ইনফো, এখানে পিএইচপি ইনফো দেওয়া আছে। সো আমি পিএইচপি ইনফোতে ক্লিক করি। দেন আমার পিএইচপি ভার্সন 7.4 দেওয়া আছে। সো আমি Laravel 8 অর্থাৎ ইনস্টল করতে পারবো। সো তার জন্য হচ্ছে আমাদের ব্রাউজারে গিয়ে যে কোনো জায়গায় লিখতে হবে laravel.com, লিখলে আমরা Laravel পেজটা পেয়ে যাব। সো laravel.com, ওকে। দেন এখান থেকে ডকুমেন্টেশন ক্লিক করবো। দেখতে পেয়েছি এখানে ভার্সন দেওয়া আছে 8। সো আমাদের 8 এ সিলেক্টেড অবস্থায় থাকতে হবে। দেন আমরা একটু যদি স্ক্রল করে নিচে যাই, নিচে আসার পর আমরা এখানে দেখতে পাবো আপনার যদি পিসিতে কম্পোজার যদি না থাকে, অর্থাৎ আপনার যে ল্যাপটপ বা পিসিতে আপনি কম্পোজারের মাধ্যমে যে Laravelটা ইনস্টল করতে চাইতেছেন, সেখানে যদি আপনার কম্পোজার ইনস্টল করা না থাকে তাহলে আপনি কম্পোজারটা ইনস্টল করে নিতে পারেন। ওকে, ইনস্টলেশন বায়া কম্পোজার এখানে দেওয়া আছে। ইনস্টলেশন বায়া কম্পোজার যদি আপনি কম্পোজারের মাধ্যমে ইনস্টল করতে চান সেক্ষেত্রে, আর যদি আদারওয়াইজ অন্য কোনো উপায় চান তাহলে সেটা ডিফারেন্ট। ওকে, এখানে আপনি যদি এটা একটু ভালো মতো পড়েন, আর অনেক কিছু আছে এখানে। সো মানে দ্যাটস এনিথিং, ওকে। তারপর হচ্ছে আপনি এখান থেকে চাইলে যে যদি আমরা দেখি গেটিং স্টার্ট, এখানে ইনস্টলেশন দেওয়া আছে। আমি ইনস্টলে ক্লিক করলাম। ওকে, ইনস্টলেশন, কনফিগারেশন, আর তারপরে আর যা কিছু আছে এগুলো আপনি পরে নিতে পারেন। দেন এবার আমরা দেখি আমরা কম্পোজারের মাধ্যমে Laravel ইনস্টল করবো। সো আমরা যদি একটু নিচে যাই, এখানে দেওয়া আছে দেখুন ইনস্টল বাই কম্পোজার যেটা দেওয়া আছে রিকোয়ার্ড আবার জাস্ট এটা লাস্টে যেটা দেখতেছি এক্সাম্পল অ্যাপ, মানে হচ্ছে আপনার অ্যাপের নাম আর কি, অর্থাৎ আপনার প্রজেক্টের নাম। সো আমি এটা কপি করলাম। কপি করার পর আমি যেখানে প্রজেক্টটা রাখবো, সো Laravel 8 এটার ভিতরের মতো আমি প্রজেক্টটা রাখতে চাচ্ছি। সো এখানে হচ্ছে গিট বেস ওপেন করবো, বা আপনি হচ্ছে যে কোনো একটা কমান্ডো ওপেন করতে পারেন। সো গিট বেস ওপেন করলাম। দেন আমি এটাকে এখানে পেস্ট করবো। ওকে, ডান। এবার চাইলে যে এক্সাম্পল অ্যাপ এই নামটা চাইলে আমি চেঞ্জ করে দিতে পারি, এক্সাম্পল অ্যাপ। সো এটা হচ্ছে আমার ফাইল নেম। দেন আমি চাইলে আমরা চেঞ্জ করতে এটা যা আছে তাই। দেন আমি এন্টার প্রেস করবো। এন্টার দেওয়ার পর হয়তো মানে টেক সাম টাইমস, ফিউ টাইমস। দেন হচ্ছে Laravelটা ইনস্টল হবে। তো ইনস্টল হওয়ার জন্য হয়তো বেশি সময় লাগবে না, যেহেতু যদি আপনার নেট স্পিড খুব ভালো থাকে তাহলে হচ্ছে সর্বোচ্চ মানে 5 থেকে 10 মিনিট লাগতে পারে। আর যদি নেট স্পিড একটু স্লো থাকে সেক্ষেত্রে আপনার একটু সময় লাগবে। সো এই জন্য যখন এই প্যাকেজটা গ্রহণ করবেন তখন হচ্ছে যাতে আপনার খেয়াল করবেন যেন আপনার পিসিতে নেট স্পিডটা খুব ভালো থাকে। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের Laravel 8 ইনস্টল হয়ে গেল। তো আমরা যদি এখন যে কোনো একটা ব্রাউজার ওপেন করি, কিংবা আমাদের যে সাইটে যাই, আমরা আগে ফোল্ডার ওপেন করি যেখানে আমাদের সাইটটা ছিল। সো এখান থেকে Laravel 8 example, দেন আমরা সার্ভারটা এখান থেকে ওপেন করি। সো php artisan serve, ডান। এবার আমরা একটু ব্রাউজারে যাই। ব্রাউজারে যাওয়ার পর হচ্ছে আমরা এটাকে ওপেন করলাম। ডান, এটা আসলো। ফাইনালি আমরা দেখতেছি এটা ওপেন হলো। ওপেন হওয়ার পর এবার আমরা একটু কোড অর্থাৎ সাবলাইম টেক্সট এটাকে ওপেন করি। সো এখান থেকে যদি আমরা হচ্ছে রাউটটা একটু দেখি, এখানে ওয়েট, এই হচ্ছে রাউট পাবলিক ফাংশন। ওকে ওকে, রান। এবার যদি আমরা অর্থাৎ Laravel 7 অন্যান্য জায়গায় যেভাবে ছিল আমরা একটু কন্ট্রোলার ক্রিয়েট করে দেন আমরা এই কাজটা করতে চাচ্ছি। তো আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করি এখান থেকে php artisan make কন্ট্রোলার। আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করি এখান থেকে, ধরুন লাইক ফ্রন্ট এন্ড কন্ট্রোলার। ওকে, ফ্রন্ট এন্ড নামে আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নিলাম। আমরা একটু ভার্সন যদি php artisan হাইফেন ভার্সন, অর্থাৎ আমরা Laravel ভার্সন দেখতে চাই। সরি, আর্টিসান লেখা হয়নি। php artisan হাইফেন ভার্সন। ওকে, সো আমরা ভার্সনটা দেখতে পাচ্ছি Laravel ফ্রেমওয়ার্ক 8.22.1। তার মানে আমরা Laravel 8 নিয়েছি। দেন এবার যদি আমরা একটু কন্ট্রোলারে দেখি, কন্ট্রোলার অ্যাপ http কন্ট্রোলার, দেন আমরা একটা কন্ট্রোলার এখানে ক্রিয়েট করলাম এটা।
এটা ক্রিয়েট করার পর এখানে আমরা একটা ফাংশন ক্রিয়েট করি। সো পাবলিক ফাংশন, আমি এখানে লিখে দিলাম ইন্ডেক্স। ডান। অর্থাৎ আমি ইন্ডেক্স কে হিট করবো। ইন্ডেক্স দিয়ে কোথায় রিটার্ন করবে? সো রিটার্ন ভিউ। ও ভিউ করবে কোথায়? যদি আমরা একটু দেখি আমাদের রিসোর্স, এই হচ্ছে আমাদের রিসোর্স, তারপর আছে ভিউজ, ভিউজ থেকে ওয়েলকাম। তার মানে সরাসরি আমরা ওয়েলকাম লিখতে পারি এখানে, ওয়েলকাম। ডান। দেন ওকে, ফাইনালি এবার আমরা যদি রাউটের কাছে যাই, এই হচ্ছে আমাদের রাউট। তো এইভাবে রাউটটা আমরা না লিখে আমরা যদি এখানে লিখি, এখন হচ্ছে রাউট, তারপর হচ্ছে গেট মেথড, দেন হচ্ছে স্ল্যাশ। যদি এরকম কিছু পাই তাহলে সে হিট করবে কাকে? সরি, সে হিট করবে হচ্ছে ফ্রন্ট এন্ড কন্ট্রোলার, ফ্রন্ট এন্ড কন্ট্রোলারের ইন্ডেক্স কে হিট করবে। ওকে, ডান। অর্থাৎ এটা এভাবে কাজ করার কথা। আমরা এটাকে ক্লোজ করে দিলাম। দেন রিফ্রেশ again। রিফ্রেশ দেওয়ার পরে এখন দেখুন কি দেখাচ্ছে, যে কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ কন্ট্রোলারটা খুঁজে পাচ্ছে না, যে ফ্রন্ট এন্ড কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট এটা দেখাচ্ছে। তাহলে এটা একটা প্রবলেম লারাভেল, এটা আমরা যেটা ফেস করি। সো এখানে যদি আমরা এভাবে লিখি, আমরা এফ ব্যাকস্ল্যাশ, যেটা এখানে আছে, যদি আমরা দেখি কন্ট্রোলারে যাই, এখানে যদি এফ এসটিটিপি কন্ট্রোলার, এটাকে যদি আমরা এখান থেকে কপি করি, দেন এখানে এনে দিয়ে দেই, তাহলে এটা কাজ করার কথা। দেখি এবার আমরা রিফ্রেশ দেই। ওকে, ডান, কাজ করতেছে এভাবে। যদি আমরা চাই ফাইনালি লারাভেল 7 এর মতো কাজ করতে, অর্থাৎ লারাভেল 7 বা লারাভেল 5 6 7 আমরা যেভাবে কাজ করেছিলাম সেভাবে কাজ করতে চাই, এরকম HTTP বা কিছু আমরা লিখবো না, তো ওইভাবে আমরা কাজ করতে পারি। তো এটাকে, এই যে রাউটটাকে আমরা আরেকভাবে ডিফাইন করতে পারি, সেটা যদি আমরা এখানে দেখি, লারাভেল 8 এর রাউটিং এ গিয়ে যদি আমরা একটু দেখি, এখান থেকে রাউটিং, সো রাউটিং, এখানে কয়েকভাবে রাউটিং হয়তো দেওয়া আছে, যে অ্যাপ এসটিটিপি কন্ট্রোলার। ওকে, সমস্যা নেই। পোস্ট ডাইরেক্ট ওয়েলকাম, যাই হোক, আমরা এবার দেখবো হচ্ছে আমাদের লারাভেল 7 এ যেভাবে ছিল আমরা সেভাবে দেখতে চাচ্ছি। লারাভেল 7 এ আমরা আগে যেভাবে শুধুমাত্র স্ল্যাশ এবং কন্ট্রোলার নাম লিখতাম, নাম লিখে দেন হচ্ছে মেথড লিখে দিতাম, অর্থাৎ কোথায় কাজ করবে ফাংশন নেম লিখে দিতাম। সেটা করার জন্য আমাদের লারাভেল 7 এ যেতে হবে প্রথমে। তো আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি যে লারাভেল 7 গিটহাব, তাহলে আমরা এই যে এখানে দেখতে পাবো এক্সেল বল, এই লিঙ্কটা পাবো। আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এখান থেকে অ্যাপ থেকে প্রোভাইডার্স থেকে রাউট সার্ভিস প্রোভাইডার। ওকে, তো রাউট সার্ভিস প্রোভাইডার যাওয়ার পর এখানে আমরা দেখতেছি প্রোটেক্টেড নেম স্পেস অ্যাপ এসটিটিপি কন্ট্রোলার। সো আমরা এটাকে কপি করব। কপি করার পর এবার আমরা যে লারাভেল এটার প্রজেক্টটা নিলাম, সেখানে আমরা আমাদের রাউট সার্ভিসটা বের করতে হবে। সো অ্যাপ থেকে এসটিটিপি থেকে প্রোভাইডার্স, দেন রাউট সার্ভিস প্রোভাইডার। ওকে, আমরা এটাকে যে হোম স্ল্যাশ হোম, এটার পরে আমরা এটাকে পেস্ট করে দিলাম। তারপরে হচ্ছে যদি একটু স্ক্রল করে নিচে যাই, এখানে আমরা দেখতে পাবো নেম স্পেস $this নেম স্পেস, এটাকে আমরা কপি করি। কপি করার পর যদি আমরা এই যে এপিআই মিডল লেয়ার, এটা নিচে অলরেডি অবশ্য দেওয়াই আছে নেম স্পেস $this নেম স্পেস, এখানে ওকে ডান দেওয়া আছে। দেন এবার আমরা অর্থাৎ এটা কি দেখতে যাচ্ছি যে মানে কাজ করে কিনা। যদি আমরা দেখি কাজ করে তাহলে তো গুড। ওকে, এই হচ্ছে আমাদের সবকিছু ওকে ডান, ঠিক আছে। এবার আমরা যাই, এখানে হচ্ছে কোথায়, এই আমরা একটা রিফ্রেশ দেই, ডান, কোনো প্রবলেম নেই, দেখুন চলতেছে। আমরা যদি আমাদের রাউটটা দেখি, আমাদের রাউট কিরকম, এই যে সেম টু সেম এরকম রাউট। তো আমাদের এই রাউটও এখন অর্থাৎ লারাভেল 7 এর মতো আমাদের রাউট আছে। দেন আমাদের রাউটও কাজ করতেছে, ইউআরএল ফাইনালি কাজ করতেছে। সো এইভাবে আপনি চাইলে লারাভেল 8 এর রাউটিং করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আরো অনেক কিছু দেখবো লারাভেল 8 এর লাইভ ওয়্যার, তারপর হচ্ছে লোকালাইজেশন, আরো এভরিথিং এ টিউটোরিয়াল অবশ্য দেখার জন্য আমার সাথে থাকতে হবে, আর তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।